আজ ভিডিওতে আমি একথা বলবো না যে দাদা পীর রহমতুল্লাহ আলাইয়ের মতাদর্শের মানুষ হয়ে কুত্তার থেকেও নিকৃষ্টতম ব্যবহার করছে। আজ ভিডিওতে সে কথা আমি বলবো না। আজ আমি এ কথাও বলবো না যে আব্বাস সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নাম নিয়ে তারা মার্কেট কাঁপাচ্ছে এবং টাকা ইনকাম করছে। আজ আমি সে কথা বলবো না। আজ আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ব্যাপারেও এ কথা বলবো না যে তিনি প্রত্যেকটা জলসায় 70,000, 80,000, 90,000, 1 লাখ পর্যন্ত নেন। সে কথাও আমি আজকের এ ভিডিওতে বলবো না। প্রিয় ভাইরা, এক বক্তা সাহেবের বক্তৃতা দেখলাম, স্টেজের মধ্যে সেখানে আমার বাপমা তুলে এবং আমার নাম নিয়ে অকাত্য ভাষায় গালি দিচ্ছে। আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন সোশ্যাল মিডিয়াতে এক ছেলে, নাম তার আশিকুর রহমান, সে প্রতিনিয়ত পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সম্পর্কে নানান ধরনের উল্টোপাল্টা কথা বলতে বলতে সে বলে, কে এই আব্বাস সিদ্দিকী, কি তার পরিচয়, কি তার যোগ্যতা, আমার মাদ্রাসার এক ছাত্রর কাছে সূরা ফাতিহা শরীফ পড়ে শোনাতে পারবে না। তার পরিপ্রেক্ষিতে আমি বলেছিলাম, কে এই আব্বাস সিদ্দিকী, কি তার পরিচয়, কি তার যোগ্যতা, তোমার মার স্বামীকে জিজ্ঞাসা করো, তোমার মার বরকে জিজ্ঞাসা করো। বলতে গিয়ে বলেছিলাম, ভাতার শব্দটা ইউজ করেছিলাম। ভাতার শব্দের অর্থ কি ভাই? এই ব্যক্তি আবার বলছে আমার সম্পর্কে গালাগালি দিয়েছে। আমি কোথায় গালাগালি দিলাম ভাই? আমি কোথায় গালাগালি দিলাম? মিথ্যা অপবাদ দিও না, মানুষের নামে মিথ্যা তহমত দিও না। আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই ব্যক্তি বলছে, কে এই আব্বাস সিদ্দিকী, কি তার পরিচয়, কি তার যোগ্যতা, আমার মাদ্রাসার ছেলের কাছে সূরা ফাতিহা ঠিকভাবে পড়ে শোনাতে পারবে না। অথচ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান অনেক জলসা জুলুসে, মিলাদ মাহফিলে সূরা ফাতিহা শরীফ পড়েছে। তার প্রমাণ রয়েছে, রেকর্ডিং আছে, সোশ্যাল মিডিয়াতে খুঁজলে পেয়ে যাবেন। তাহলে আপনারা বলুন, এই ব্যক্তিটা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সম্পর্কে মিথ্যা অপবাদ দিল না, মিথ্যা তহমত দিল না, কুরুচিপূর্ণ কথা বললো না। কোন ব্যক্তি যদি কোন আলেমের সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে, কটু কথা বলে, সেই ব্যক্তিটা গুনাহে কাবিরা করলো। যতক্ষণ না ওই ব্যক্তি, যে ব্যক্তির সম্পর্কে বাজে মন্তব্য করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, যা তা করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, সেই ব্যক্তির কাছে যতক্ষণ না মাফি চাইবে, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের কাছে যতক্ষণ না মাফি চাইবে, এর রেহাই নেই। এই গুনাহে কাবিরা করলো। আজকে ওলামা হযরত গণেরা চুপ কেন? এই ব্যক্তি সম্পর্কে কেন কথা বলছে না, কেন মুখ খুলছে না? যে ব্যক্তিটা হকের সঙ্গে, ন্যায়ের সঙ্গে, ইনসাফের সঙ্গে, ইনসানিয়াতের সঙ্গে, মানবতার সঙ্গে, গরিব মানুষের হয়ে কথা বলে, ন্যায়ের কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, সেই মানুষটা সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো। যুগ যুগান্তরে যারা হকের পক্ষে, যারা ন্যায়ের পক্ষে, যারা ইনসাফের পক্ষে, যারা ইনসানিয়াতের পক্ষে, তাদের সঙ্গে আল্লাহ আছেন, থাকবেন। আর যারা অন্যায়ের পক্ষে, ন্যায়ের বিরুদ্ধে, তাদের সঙ্গে শয়তান থাকবে। এই বাংলার জমিনে, এই পৃথিবীর জমিনে যারা হকের সঙ্গে, ন্যায়ের সঙ্গে, ইনসাফের সঙ্গে, ইনসানিয়াতের সঙ্গে, তাদের সঙ্গে আমরা আছি। এই পৃথিবীর জমিনে যারা হকের সঙ্গে আছে, ন্যায়ের সঙ্গে আছে, ইনসাফের সঙ্গে আছে, তাদের সঙ্গে আমি আছি, অনেকে আছে। কেউ যদি এজিদের সঙ্গে থাকতে চায়, থাক না, আমাদের কি যায় আছে। কিন্তু আমরা ইমাম হোসাইনের সঙ্গে আমরা আছি, নবী ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদের বিরুদ্ধে আমরা আছি, নবী মুসা আলাইহিস সালামের পক্ষে ফেরাউনের বিরুদ্ধে আমরা আছি, আমার নবী পাকের পক্ষে আবু জাহাল, উতবা, সাইবা এদের বিরুদ্ধে আমরা আছি, ইমাম হোসাইনের সঙ্গে এজিদের বিরুদ্ধে। তুমি যদি এজিদের পক্ষে থাকো। আবার এই ব্যক্তি বলছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সম্পর্কে ডিবেটে এসো। এই তুই তো চুনিপুটি, তোর সঙ্গে কি ডিবেটে আসবো? আমার নাম্বার ইউটিউবে আছে, ইউটিউবে সার্চ করে আমাকে ফোন কর, কখন কোথায় বসবি, আমি যথেষ্ট। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসতে পারবে না, তিনার হাতে সময় নেই। তিনি দেশ বিদেশে মানুষের কাছে গিয়ে ইসলামের প্রচার করছে, খাওয়ার সময় পায় না, তোর সঙ্গে কি ডিবেটে বসবে? হ্যাঁ, এবার যদি বড় বড় কেউ থাকে তাদেরকে বল, অবশ্যই তিনি সোশ্যাল মিডিয়াতে বলেছে, কখন কোথায় বসবি বল, আমি যাব। আমাদের ওয়াকফ সম্পত্তি যখন কেন্দ্র বিল পাস করলো, আমাদের বললেও যদি আন্দোলন করার দরকার হলে দিল্লিতে যাও, তখন তোমার প্রতিবাদ কোথায় গিয়েছিল?
মাদ্রাসা মসজিদ কেড়ে নিচ্ছে, তখন তোমার প্রতিবাদ কোথায় গিয়েছিল? যে ব্যক্তিটা হকের সঙ্গে, মানবতার সঙ্গে, ইনসাফের সঙ্গে, ইনসানিয়াতের সঙ্গে কথা বলছে, সেই মানুষটার বিরুদ্ধে নানান ধরনের উল্টোপাল্টা মন্তব্য করছো। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিয়ামতের ময়দানে রেডি হও, আল্লাহ পাকের দরবারে জবাবদিহি তোমার হতে হবে। আল্লাহ পাকের দরবারে কৈফাত তোমার দিয়া লাগবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক চুল চুল পরিমাণ বিচার করবে। আল্লাহ পাকের দরবারে রেহাই পাওয়া যাবে না। কে হকের সঙ্গে কথা বলছে, কে ন্যায়ের সঙ্গে কথা বলছে, কে ইনসাফের সঙ্গে কথা বলছে, কে ইনসানিয়াতের সঙ্গে কথা বলছে, বাংলার মানুষ জানুক আর না জানুক, আল্লাহ পাক অবশ্যই জানেন। আল্লাহ পাক ঠিক এর ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। কেউ বলছে, মাওলানা তাজাম্মুল হাসান ভাই তুমি কোন মাসলা পড়েছো? আপনাদের দোয়ার খাতিরে, বাম্মায়ের দোয়ার খাতিরে টাইটেল পর্যন্ত গিয়েছি ভাই। তুমি কি মনে করেছো যারা হকের সঙ্গে থাকবে তাদের সঙ্গে আমরা সাপোর্ট করব, তাদের সঙ্গেই থাকবো? এই বাংলার জমিনে অনেক ওলামা হযরত গণেরা হকের সঙ্গে আছে, ন্যায়ের সঙ্গে আছে, ইনসাফের সঙ্গে আছে, ইনসানিয়াতের সঙ্গে আছে, তাদের সঙ্গে আমরা আছি। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, গরিব মানুষের কথা বলে, অসহায় মানুষের কথা বলে, খেয়ে না খেয়ে রাতের ঘুম হারাম করে চোখের পানি ফেলে নিজে বিস্কুট খেয়ে অনাহারে থেকে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দিনের কথা বলে, ইসলামের কথা বলে, হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, সেই মানুষটার সম্পর্কে বাজে বাজে মন্তব্য করছো কেন? কিসের জন্য, কোন কারণে ভাই? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিয়ামতের ময়দানে রেডি হও, আল্লাহ পাকের দরবারে জবাবদিহি তোমার হতে হবে। আল্লাহ পাকের দরবারে কৈফাত তোমার দিয়া লাগবে। আল্লাহ পাক ঠিক এর ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ।